আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি নিয়ে এসেছি চাউলের রুটি বানাতে গুঁড়ো কিভাবে সিদ্ধ করে কাই বানাতে হয়। আমি তার জন্য একটা পাতিলে একটু পানি নিয়েছি পরিমাণ মতো, আর দিয়েছি লবণ। পানিটা ফুটানো হয়ে গেলে আমি দিয়ে দেব চাউলের গুঁড়ো। তো আমার পানি ফুটানো হয়ে গেছে, এর মধ্যে এখন আমি চাউলের গুঁড়োগুলো সবগুলি ঢেলে দিলাম। তো এক সের চাউলে কতটুকু পানি লাগবে সিদ্ধ করতে আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন। আমি এই জায়গায় আমার 2 সের চাল আছে, এই জায়গায় আমি তাই একটু পরিমাণে বেশি পানি নিয়েছি। এখন মাঝে দিয়ে এভাবে সিধা করে দেব যাতে পানিটা বলক খেয়ে উপরে উঠতে পারে। পরে আমি এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য, যাতে উপরের গুঁড়িতে ভাপ লাগে। আমি 5 মিনিট পরে আবার আসলাম। তো আমি দেখেন গুঁড়িটা কিভাবে নাড়াচাড়া করে নেব, এভাবে নাড়াচাড়া করে সিদ্ধ করে নেব। দেখেন আমার কাইটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এভাবে ভালোভাবে চুলার জাল ডিম করে ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। বেশি জাল দিলে তাহলে পাতিল পুড়ে যাবে, এই কারণে চুলার জাল কমিয়ে নিতে হবে। আমি লাকড়ি চুলা রান্না করে পরও আমি কমিয়ে নিছি। আপনারা গ্যাসের চুলা হলে একটু ডিম করে নেবেন, নিভাতে হবে না, তবে চুলার জালটা একটু কমিয়ে দিবেন। এরপরে ভালোভাবে ঘুরিয়ে এভাবে কাইটা সিদ্ধ করে নেবেন। তো আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও দেখে সবাই অবশ্যই কমেন্ট করে দিবেন, লাইক করবেন, শেয়ার করে দিবেন। তো জানাবেন ভাই ও বোনেরা আমার কাই সিদ্ধ করা কেমন হয়েছে। আর আপনারাও বাড়িতে ভিডিও দেখে আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। তো এভাবে ভালোভাবে ঘুরিয়ে গুঁড়িটা সিদ্ধ করে নেবেন। এবং আমার গুঁড়িটা দেখেন প্রায় হয়ে গেছে। তো 1 কেজি চালে আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। যেমন 1 কেজি চালে আপনি হাফ লিটার পানি দিতে পারেন। তো আমার কাই সিদ্ধ করা প্রায় হয়ে গেছে। আমি এখন এভাবে পাতিলটা একটু ঘুরিয়ে সিদ্ধ করে নাড়াচাড়া করে নেবেন যাতে সম্পূর্ণ সিদ্ধ। পানি এই যে দেখেন আমি হাতে না টিপে দেখাইতেছি। যখন দেখবেন এভাবে দলা বেঁধে যায় তখন মনে করবেন আপনার গুঁড়ি সিদ্ধ হয়েছে। তো
দেখেন আমার কাই সিদ্ধ করা হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।